হাইতি ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র করার পর এই ম্যাচের কৌশলে বেশ কিছু পরিবর্তন এনেছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। প্রথমত ৪-২-৩-১-এর পরিবর্তে শুরুতেই ৪-৪-২ ফরমেশন নিয়ে মাঠে নামে ব্রাজিল, কিন্তু ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই ৪-৩-৩-এ শিফট করেন ডন কার্লো, যা হাইতির লো ব্লক ডিফেন্সের বিপক্ষে উইং নির্ভর আক্রমণে ছিল বেশ কার্যকারী। এই ম্যাচে ব্রাজিল একাদশে দুটি পরিবর্তন আসে, বিশেষ করে ইগোর থিয়াগোর পরিবর্তে ম্যাথিউস কুনিয়ার অন্তর্ভুক্তি দারুণ কার্যকারী ছিল। ফলস নাইনে খেলা কুনিয়া কেবল দুটি গোলই করেননি, মাঝ মাঠে এসে প্রেসিং করে ভিনিসিয়াস জুনিয়রকে দিয়েছেন বড় সাপোর্ট। এদিকে ৫-৪-১ ফরমেশনে নামা হাইতির লো ব্লক ভাঙতে দলটিকে নিজেদের হাফে পাসিং করতে দিয়েছে ব্রাজিল, যার ফলে বল নিয়ে মাঝ মাঠে উঠে আসা হাইতির ডিফেন্সে তৈরি হয় স্পেস, যা কাজে লাগিয়ে কাউন্টার অ্যাটাক করে ব্রাজিল। সেই সাথে হাইতির ম্যাচ তো বটেই, মরক্কো ম্যাচেও লেফট ব্যাক ডগলাস সান্তোসের পারফরমেন্স ছিল দৃষ্টি কাড়ার মতো। তবে হাইতির বিপক্ষে জয়ের পর ব্রাজিলের তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই, কারণ ব্রাজিলের পরের ম্যাচ শক্তিশালী স্কটল্যান্ডের বিপক্ষে। তাই তো সেলেসাওদের উন্নতির জায়গাও চোখে পড়েছে। প্রথমত লং পাসিংয়ে দ্রুত উন্নতি করতে হবে। ম্যাচে একাধিক প্রচেষ্টা হয়েছে লং পাসিংয়ের, কিন্তু অ্যাকুরেসি ছিল খুবই খারাপ। হাইতি ম্যাচে অফসাইড ট্র্যাপে বারবার পড়েছে ব্রাজিলিয়ানরা। দুটি গোল বাতিল হয়েছে অফসাইডে। পুরো ম্যাচে অন্তত 10 বার অফসাইডের ফাঁদে পড়েছে সেলেসাওরা। ভিনিসিয়াস জুনিয়রেরও উন্নতি প্রয়োজন। একটি গোল করেছেন, একটিতে অবদানও রেখেছেন, কিন্তু ভিনি আরও কার্যকারী হতে পারতেন। একাধিকবার টাইট অ্যাঙ্গেল থেকে শট নিয়েছেন, যখন ডি বক্সে তার অন্য সতীর্থরা ছিল ভালো পজিশনে আনমার্কড অবস্থায়। সেই সাথে যে কোনো দলের ডিফেন্সে চিড় ধরাতে থ্রু পাস খুবই গুরুত্বপূর্ণ। মরক্কো ম্যাচে একটিও থ্রু পাস দেয়নি ব্রাজিল। হাইতি ম্যাচে 3টি থ্রু বল হলেও আরও উন্নতি প্রয়োজন স্কটিশদের বিপক্ষে সাফল্য পেতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।